ডব্লিউবিপিএসসি মেন্স এবং মিসলেনিয়াস মেন এবং ডব্লিউবিসিএস মেন এক্সামের ক্ষেত্রে বেঙ্গলি টু ইংলিশে যে প্যাসেজ ট্রান্সলেশনটি থাকে তা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি প্রবীর স্যার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টারে। আজকে আমরা শিখব যে কিভাবে প্যাসেজকে ট্রান্সলেশন করতে হয় বেঙ্গলি টু ইংলিশে। দেখো, মুখস্থ নয়, নিজেরা বুঝে বুঝে সবসময় আমি বারবার করে বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে প্যাসেজটা পড়বে। এর আগের প্যাসেজটা যারা দেখোনি তারা অবশ্যইভাবে দেখে নেবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে আমাকে একটু সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও। দেখো, প্রথমেই দেখো, এই প্রশ্নই কয়েক শতাব্দী পূর্বে আপনাদের ধর্মশাস্ত্রে জিজ্ঞাসা করা হয়েছিল। এই প্রশ্নই ইংরেজি কি? আচ্ছা, তারপরে এই পুরো প্যাসেজটাকে ভালোভাবে পড়বে। দেখুন, অন্তরের মাহাত্ম্য হারিয়া সমগ্র বিশ্বের অধিকার পাইলে কি প্রকৃত লাভ কিছু হয়? আপনাদের আর সাম্রাজ্যভোগের নৈতিক অধিকার নাই, কারণ আপনারা আপনাদের অন্তরের মাহাত্ম্য হারিয়েছেন। আপনারা আজ আপনাদের সর্বদেহে রক্তপাতজনিত কলঙ্ক লেপন করিয়াছেন। আপনারা আজ বিশ্ব জনসমক্ষে অভিযুক্ত। দেখো, এই প্রশ্নই কয়েক শতাব্দী পূর্বে আপনাদের ধর্মশাস্ত্রে জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে এই প্রশ্নই, এই ইংরেজিটা তোমাকে বুঝতে হবে। তাহলে এই প্রশ্নই, এই ইংরেজিটা কি? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই ইংরেজি হচ্ছে দিস। তাহলে ইজ দিস ইজ দ্য কোয়েশ্চেন, QUESTION। This is the question. Which বা that, which, this is the question which, যেটা জিজ্ঞাসা করা হয়েছিল, মানে প্যাসিভে। তাহলে ওয়াজ আস্কড, ASKED, কবে জিজ্ঞাসা করা হয়েছিল? দিস ওয়াজ আস্কড সেভারাল সেঞ্চুরিজ এগো, কয়েক শতাব্দীর পূর্বে জিজ্ঞাসা করা হয়েছিল। ইংরেজিটা হয়ে গেল ওয়াজ আস্কড সেভারাল সেঞ্চুরিজ এগো, SEVERAL, সেভারাল সেঞ্চুরি, CENTURIES, সেঞ্চুরিজ এগো। কোথায় জিজ্ঞাসা করেছিল? ইন, আপনাদের ধর্মশাস্ত্রে, ইন ইয়োর স্কাল্পচার, এসটা ক্যাপসে লিখতে হবে, SCRIPTURE, স্ক্রিপচার্স, ধর্মশাস্ত্রে জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে দিস ইজ দ্য কোয়েশ্চেন্স হুইচ ওয়াজ আস্কড সেভারাল সেঞ্চুরিজ এগো ইন ইয়োর স্কাল্পচার, ফুলস্টপ। ধর্মশাস্ত্রে এটাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো, নেক্সট দেখো, অন্তরের মাহাত্ম্য, আমি এইটাকে ডিলিট করে দিলাম। দেখো, এবার অন্তরের মাহাত্ম্য হারাইয়া সমগ্র বিশ্বের অধিকার পাইলে কি প্রকৃত লাভ হয়? দেখো, একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, জিজ্ঞাসা করছে। তাহলে আগে কিটাকে বাদ দিলাম? অন্তরের মাহাত্ম্য হারাইয়া সমগ্র বিশ্বের অধিকার পাইলে প্রকৃত লাভ কিছু হয়, শুধু এইটুকু করলাম, মানে এই কোয়েশ্চেন মার্কটা, এই কিটাকে বাদ দিলাম প্রথমে। দেখো, এ ম্যান, ধরো আমি করলাম এ ম্যান, এ স্মল লেটারে লিখলাম এ ম্যান, একজন মানুষ, গেন পাওয়া হচ্ছে মহত্ব, সমগ্র বিশ্বের অধিকার পাইলে, অধিকার পাওয়া হচ্ছে এ ম্যান গেন এনিথিং, ANY, কিছু কি পায়, এনিথিং বাই গেটিং, গেন মানে লাভ, GETTING, গেটিং দ্য পসেশন, POSSESSION, possession of the whole world, possession of the whole world,
অন্তরের মহত্ব হারিয়ে সমগ্র বিশ্বের অধিকার পাইলে কি প্রকৃত লাভ হয়? তাহলে এ ম্যান গেন, তাহলে ডাজটাকে ধরো প্রথমে দিলাম, এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে ডাজ এ ম্যান গেন এনিথিং বাই গেটিং দ্য পসেশন অফ দ্য ওয়ার্ল্ড হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজিং দ্য নোবিলিটি অফ হিজ সোল? অ্যান্ড লুজিং LOSING, লুজিং দ্য nobility NOBILITY, nobility of his soul, SOUL, soul। আচ্ছা, অন্তর সোল হচ্ছে অন্তরের মহত্ব হারিয়া সমগ্র বিশ্বের অন্তরের মাহাত্ম্য হারিয়া, তাহলে এই যে লুজিং দ্য নোবেলিটি, মাহাত্ম্য হচ্ছে নোবেলিটি অফ হিজ সোল, লুজিং অন্তরের মাহাত্ম্য হারিয়া, তাহলে লুজিং দ্য নোবেলিটি অফ হিজ সোল, সমগ্র বিশ্বের অধিকার পাইলে কি প্রকৃত লাভ হয়? তাহলে ডাজ এ ম্যান গেইন এনিথিং বাই গেটিং দ্য পসেশনস অফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজিং দ্য নোবিলিটি অফ হিজ সোল? এটা হচ্ছে ইংরেজি হলো। তারপরে দেখো নেক্সট, আপনাদের আর সাম্রাজ্য ভোগের নৈতিক অধিকার নাই, এইটাকে আমি ডিলিট করলাম। দেখো তারপরে নেক্সট, আপনাদের আর সাম্রাজ্য ভোগের নৈতিক অধিকার নেই, তাহলে আপনাদের অধিকার নেই, অধিকার হচ্ছে ইংরেজি জানতে হবে তোমাকে রাইট। আচ্ছা, নৈতিক হচ্ছে মোরাল, তাহলে ইউ হ্যাভ নো moral, MORAL, moral right, 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 you have no moral right to hold the empire, আপনাদের সাম্রাজ্য ভোগ, সাম্রাজ্য হচ্ছে এম্পায়ার, EMPIRE, তাহলে ইউ হ্যাভ নো মোরাল রাইট, আপনাদের কোনো নৈতিক অধিকার নেই, টু হোল্ড ধরে রাখতে, দ্য এম্পায়ার সাম্রাজ্যটা। কারণটা কি? কারণ আপনারা আপনাদের অন্তরের মহত্ব হারিয়েছেন, বিকজ, কারণ ইংরেজি কি? বিকজ, BECAUSE, বিকজ ইউ হ্যাভ হারিয়েছেন, তাহলে এটা কি? হারিয়েছেন বলছে, তার মানে এই মাত্র কাজটা হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ লস্ট সোল, SOUL, তাহলে এটা বোঝা গেল। তাহলে ইউ হ্যাভ নো মোরাল রাইট টু হোল্ড দ্য এম্পায়ার বিকজ ইউ হ্যাভ লস্ট সোল, এটাকে আমি ডিলিট করলাম। নেক্সট দেখো, আপনারা আজ আপনাদের সর্বদেহ রক্তপাতজনিত কলঙ্ক লেপন করিয়াছেন, তাহলে কারা লেপন করিয়েছে? আপনারা, তাহলে ইউ হ্যাভ নাও শ্রিমড, মানে লেপন করা, SMEARED, শ্রিমড ইয়োর বডি, আপনাদের শরীরকে, ইয়োর বডি, উইথ, কিসের দ্বারা লেপন করেছে? উইথ দ্য রক্তপাতজনিত কলঙ্ক, উইথ দ্য স্টেন, STAIN, স্টেন অফ ব্লাড অফ আদার্স, অন্যদের, অফ আদার্স, OTHER, আদার, অন্যদের। তাহলে ইউ হ্যাভ নাও স্ট্রিমড ইউর বডি উইথ দ্য স্টেইন অফ ব্লাড অফ আদার্স, এটাকে আমি ডিলিট করলাম। নেক্সট দেখো, আপনারা আজ বিশ্ব জনসমক্ষে উপযুক্ত, তাহলে এটা কি টেন্স হবে? তাহলে ধরো আমি তার আগে লিখে দিলাম নাও, এখন, তাই তো, এখন ইউ আর অ্যাকিউজড, ACCU, প্যাসিভে করতে হবে, অভিযুক্ত তো, কারো দ্বারা অভিযুক্ত,
accused. Before the, now you are accused. Accused, BEFORE, before the আইস, জনসমক্ষে, বিশ্বের জনসমক্ষে, তাহলে আইস, আই শুধু লেখো, বিফোর দ্য আই অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ধরনের আরও বেসিক ট্রান্সলেশন তোমরা পাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।